কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমার সঙ্গে কুফরি করছো, আমার সঙ্গে তুমি 2 নম্বরই করছো। আমি তোমার কি দিতে বাকি রেখেছি বান্দা? আমি তোমার কি দিইনি? যেটা চেয়েছো সেটা দিয়েছি, যেটা চাইতে বাকি ছিল তার থেকে বেশি তোকে দিয়েছি। এরপরেও পর্যন্ত তোর আল্লাহর অস্তিত্বর কথা কিভাবে অস্বীকার করিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আযান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শোনার সাথেই সাথেই তোমার কাজকর্মে তুমি ব্যতিব্যস্ত হয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাদ্য নির্দিষ্ট নিহিত আছে নামাজের মাধ্যমে। নামাজ তুমি পড়ো, রুকু তুমি করো, সিজদা তুমি করো। আল্লাহ পাক বলেন, আমার কাছে তুমি চাও, আমি আল্লাহ পাক নামাজের মাধ্যমে তোমার খাদ্য দিয়ে দেব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি মনে মনে করো না নামাজ না পড়লে খাবার আছে। এ তো আমরা সবাই জানি। পাথর ভারী বলে ডুবে যায়। পাথর দুনিয়ার কোনো দাম নেই, যার লেগে বেনামাজি খেয়ে ঘুরছে, বড় লোক হচ্ছে, নামাজি গরিব হয়ে যাচ্ছে। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআন পাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি হলে, ইমানদার হলে, কোরআনওয়ালা হলে, মাদ্রাসাওয়ালা তুমি যদি হও, মৌলভী যদি তুমি হও, মুফতি সাহেব যদি তুমি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনে কালো মেঘের মতো বিপদ দুনিয়া আসবে। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফ থেকে হেঁটে যাচ্ছেন, আর আয়াত নাযিল হচ্ছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আয় আল্লাহ, ইমানদারের জন্য এত কঠিন কষ্ট। আল্লাহ পাক বলেন, নামাজীর জন্য, কোরআনওয়ালার জন্য, ইমানদারের জন্য, মুত্তাকির জন্য দুনিয়াটা হলো কঠোর শাস্তির জায়গা। হে নবী, কোরআন যেমন তোমার কাছে অবতীর্ণ করেছি, পেটাই তোমার খেতে হবে। ঘৃণা চোখে মানুষ তোমাকে দেখবে, অপমান অপদস্থ তোমাকে করবে। এরপর আমি তোমার জানিয়ে দিলাম, কোরআন শরীফের কথা যখন মানুষের কাছে তুমি বলবে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কাছে, সীমানার মানুষের কাছে যখন কোরআনের গল্প করবে, ঈমানের গল্প যত তুমি করবে, ঈমানদারের ঈমান তত মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তোমাদের অন্তর ফেটে যাবে, পানি আসবে, আস্তে আস্তে করে তোমার ঈমানটা মজবুত হবে। বেনামাজ অবস্থায় কোনদিন আমার মৃত্যুবরণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তুমি ওই সমস্ত মখলুকাতের দিকে তুমি তাকাও, মাকড়সার কেন তৈরি করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাকড়সা হলো সবথেকে ক্ষীণ প্রাণী। মাকড়সা চলে যায় ফুল বাগানে গিয়ে কোনোদিন বাসা বাঁধে না। যেখানে খাওয়া দাওয়ার ঘর হয়, রান্নাশালা হয়, সেই জায়গায় হাত পা মিলিয়ে 12টা তার ঠ্যাং আর হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কত বড় ক্ষমতা দিয়েছে দেখেন। মানুষদেরকে বলছে, আল্লাহ খবরদার, জুয়া খেলো না, মদ খেও না, সাট্টা খেলো না, ফ্রি ফায়ার খেলো না, বাজে নেশায় তুমি কোনোদিন পড়ো না। ক্ষীণ মাকড়সাকে আমি কত সুন্দর জ্ঞান দান করেছি দেখো।